এই যে মানুষ এত কষ্ট, এত নানান রকম, বিশেষ করে আমি অন্তত বলবো বিশেষ করে, এটা কিন্তু সবার কথা না, বিশেষ করে দেখবি যারা ধর্মের পথে আছে, সত্যের পথে আছে, আধ্যাত্মিক জগতে একটু ওঠার চেষ্টা করছে, তাদের জন্য যেন বিঘ্ন অসংখ্য। যে যত সত্যের পথে হাঁটবে, যে যত আধ্যাত্ম জগৎটাকে একটুখানি কাছের করে টানাবার চেষ্টা করবে, যে যত গুরুগত প্রাণ হবে, যে যত ইষ্টগত প্রাণ হবে, তার পরীক্ষা ততোধিক। ওই জন্য অর্ধেক লোক না ছেড়ে পালায়, নিতে পারে না। তারা ভুলে যায় এই পথটা তপস্যার পথ, এটা কিন্তু সাধনার পথ নয়। তপস্যা, তপস্যা মনে হচ্ছে তাপ সহ্য করা। এটা এই নয় যে আমি গুরুর কাছে মন্ত্র নিয়েছি, গুরু আমায় আশীর্বাদ করেছেন, আমি রোজ কিছু নাম জপ করি, হয়ে গেল, তা নয়। সংসারের সব রকম তাপকে ধৈর্য সহকারে যে সহ্য করতে পারবে, তার তপস্যা হচ্ছে। আর যে কথায় কথায় রিয়্যাক্ট করছে, যে কথায় কথায় রাগ করছে, যে কথায় কথায় তার নিজের ইমোশনটাকে কোনো রকম কোনো কন্ট্রোলে রাখতে পারছে না, যে কথায় কথায় কতভাবে আর একটা মানুষকে ঝপ করে একটা কিছু বলে ফেলছে, তারা কিন্তু এই পরীক্ষাতে এগোতে পারছে না। তার কারণ এই যে সৃষ্টির মধ্যে একটা অদ্ভুত খেলা। কখনো ভগবানের উদ্দেশ্য হতে পারে না যে তিনি কোনো জীবকে কষ্ট দেবেন, এটা হতে পারে না। এটাই হতে পারে যে আমি আমার কষ্ট তৈরি করেছি, এবার ভগবান একটাই কাজ করতে পারেন, আমাকে কোনো না কোনোভাবে কারুর মাধ্যমে পথ দেখিয়ে নিয়ে গিয়ে আমাকে এই চক্রব্যূহের বাইরে করে দেবে। এইটা হতে পারে, এটা আমি মানতে পারি। এর বাইরে ভগবানের কোনো রোল আমি মানতে পারি না। তোমাদের প্রত্যেকটা প্রার্থনা তার কানে যায় গো, তোমাদের প্রত্যেকটা প্রার্থনা তার কানে যায়। বুঝতেও পারো না তোমরা যে ভগবান সবসময় যে ভগবানের রূপ ধরে এসে তোমাকে সাহায্য করতে হবে, তোমাকে একটু এগিয়ে দিতে হবে, তোমাকে কোনো না কোনোভাবে একটা পথ দেখাতে হবে। তিনি যে কার রূপ ধরে কখন কার মুখ দিয়ে তোমাকে পথ দেখাবেন তুমি নিজেও বুঝবে না, কিন্তু বোঝাবে। তখন তোমার প্রত্যেকটি প্রার্থনা তার কানে যায়। তাই কোনো সময় কোনো অবস্থার মধ্যে না এতটুকু আশাহত হবে না। ভাবে যেটুকু কর্ম আমি নিয়ে এসেছি, আমি যত শান্ত অবস্থায় ধীর স্থিরভাবে ভেতরে নামটাকে, জপটাকে একেবারে জীবন্ত রেখে সেইভাবে আমি গুরুর চোখ দিয়ে যদি জগৎটা দেখি, গুরুর কান দিয়ে যদি জগৎটা শুনি, কই গুরু তত রিয়াক্ট করে না, কই গুরু তো দেখে কাউকে খারাপ দেখে না, কই গুরু তো তার জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দেয় না। তাহলে আমার আচরণের মধ্যে একটু একটু করে গুরুর চরণটা কেন ফুটে উঠবে না? আমি তো সবসময় গুরুর স্থূল চরণ সেটাকে তো ধরে রাখতে পারবো না, এটা তো সম্ভব নয়। এটা পারপাসও না। তুমি যদি সারাদিনও গুরুর চরণকে ধরে রাখো, এমন হতে পারে তুমি ভেতরে জাগতে পারলে না। আবার তুমি অনেক দূরে থাকো, কিন্তু মনে মনে তুমি একটা জিনিস জানো যে কায় মন বাক্যে আমাকে তপস্যা করতে হবে। এই পৃথিবীতে এসেছি যদি সত্যের পথে আমায় থাক, আমি যদি ব্যভিচারের পথে চলে যাই, উচ্ছৃঙ্খলতার পথে চলে যাই, ইন্দ্রিয়গুলোকে একেবারে সম্পূর্ণ বারমুখী করে দিতে চাই, কোনো ঝঞ্ঝাট নেই, তোমার দেখবে কোনো ঝঞ্ঝাট আসবে না, সব ঠিক হবে তোমার। তুমি চুরি করো, যত রকমের সদাচার বহির্ভূত কাজ করো, দেখবি খুব একটা কষ্ট হবে না তোমার।
তোমাকে সাহায্য করার জন্য অনেক লোক চলে আসবে, কারণ এরকম লোকের সংখ্যা সমাজে এত বেশি হয়ে গেছে যে তারা তোমাকে বাহবা দেবে যে হ্যাঁ ঠিক করছিস, আমিও করেছি, তুইও কর। কিন্তু এর থেকে অফ দ্য ট্র্যাক যদি ওর থেকে তুমি বেরিয়ে আসতে চাও, বেরিয়ে এসে যদি এই একটা জীবনে 3টে জীবনের কাজ সারতে চাও, গুরুর চরণাশ্রয় মানে এক জীবনে 3-4 জীবনে কাজ সারার কাজ তোমার। গুরু এমনি এমনি আসেন না তোমাকে, তা হতে যদি সদ্গুরু লাভ হয় তাহলে কিন্তু অনেক জন্ম তোমাকে আসা যাওয়া করতে হবে না। যেহেতু তোমাকে অনেক জন্ম আসা যাওয়া করতে হবে না, অ্যাট দি সেম টাইম গুরুর ক্ষমতা নেই তোমার জন্মান্তরের যে সমস্ত কর্মগুলো আছে ফুৎকারে উড়িয়ে দিন। তিনি ফু দিয়ে উড়িয়ে দেবেন, এটাও তিনি পারবেন না। কিন্তু কি করবেন? অল্পের ওপর দিয়ে অল্পের ওপর দিয়ে অল্পের ওপর দিয়ে অল্প দিয়ে একসঙ্গে সবগুলো এনে অল্প অল্প ছুঁয়ে 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 বার করে দেবেন তোমাকে। ভালো করে না জীবনের পাতাগুলো, অতীতের পাতাগুলো উল্টাবে। খালি অতীতের যেগুলো দুঃখময় স্মৃতি সেগুলোকে দেখবে না, অতীতের পাতাগুলো উল্টাতে থাকবে। দেখ কত কিছু শিখতে পারবে যে ঠাকুর আমাকে ছুঁয়ে 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 নিয়ে চলে গেছে। গুরুর যে শক্তি, গুরু শক্তি তোমার সর্বস্ব, আর কিচ্ছু লাগে না। যে এক গুরু ভরসা করে থাকতে পারে, যে এক গুরুময় হয়ে থাকতে পারে, তার জীবনে আর কিছু প্রাপ্তব্য থাকার নেই। তখন কি হয়? তিনি যা দিয়েছেন, আহা ঠাকুর আমাকে এটা দিয়েছেন, আহা ঠাকুর আমাকে এটা দিয়েছে, আহা ঠাকুর আমার এটা, হোমা দেখলে ঠাকুর ওর মুখ দিয়ে এটা হলো, হোমা দেখলে এটা হলো। সব সময় তুমি দেখছো খারাপের মধ্যেও তিনি, ভালোর মধ্যেও তিনি, দুঃখের মধ্যেও তিনি, অবসাদের মধ্যেও তিনি, আবার উল্লাসের মধ্যেও তিনি, আনন্দের মধ্যেও তিনি, সব কিছুর মধ্যে তাকে তুমি প্রতিষ্ঠা করেছো। একটু একটু করে দেখবে এরকম জীবনটা না, যতদিন তোমার ক্ষুদ্র দৃষ্টি দিয়ে দেখো ততদিনই জীবনটা সংগ্রাম। যেদিন গুরুর দৃষ্টি দিয়ে দেখবে আর সংগ্রাম নেই। তাই গুরুকে হৃদয়ে প্রতিষ্ঠা করে তার চোখে তার চোখ, তার কানে তার কান, তার জিহ্বা, এমন কিচ্ছু আহার করবে না যে তুমি আহার করো। তোমাকে যে যা কিছু দিতে পারে, তুমি যা কিছু রান্না করতে পারো, কিচ্ছু খাবে না, খাওয়াবে। একজনকে আমি জানি, সে মাঝে মধ্যে আমাকে লেখে, সে নানান কারণে তার খাওয়া দাওয়ার টাইমের কোনো ঠিক ঠিকানা নেই। এই এখন খাচ্ছে তো এই বিকেলবেলা খাচ্ছে, একদিন আধে খেলেই না, কিনা নানা রকম না, খুব শারীরিক ব্যাধিতেও ভুগছে সে, কিন্তু নেই। আমি তাকে একটা কথা বললাম, আচ্ছা ধরো তো আমি যদি তোমার বাড়িতে, ভীষণ আমাকে, ওর জীবনে আমি ছাড়া কিছু নেই, আমি আচ্ছা আমি যদি তোমার বাড়িতে আসি, তুমি আমাকে কটার সময় ব্রেকফাস্ট দেবে, আমি কটার সময় তুমি খেতে দেবে? বলো বাবা আমি একদম সময় মতো দিয়ে দেবো। হ্যাঁ রাইট। এইটুকু একটা স্থূল শরীরকে তুমি গুরুরূপে চিনেছ, এতগুলো বছর কেটে গেল, এত সঙ্গ করলে, এখনো গুরুকে নিজের বুকে আনতে পারলে না? এখনো বাইরের একটা রক্ত মাংসের শরীর, ওটাই গুরু রয়ে গেল। ওটা হেঁটে তোমার ঘরে ঢুকলে তোমার ঘর পবিত্র হয়ে গেল, ওটা এসে গেলে তুমি সময় মতন তাকে ব্রেকফাস্ট খাইয়ে দিলে। কবে তুমি তোমার এই ঘরটার মধ্যে, তোমার মধ্যে গুরু বাস করছে এটা কবে বুঝবে? যেদিন তুমি বুঝবে তোমার বাসা না, ওটা ভালোবাসায় ভরে যাবে, উঠতে বসতে ভালোবাসা। তার কারণ তখন তোমার এই বাসাটা গুরুর বাসা হয়ে গেছে। ওই একই যে ভক্তের কথা আমি বলছি, তার এত কষ্ট ছিল জীবনে যে বাটি বাটি রোজ কাঁদতো, সে কেঁদে কেঁদে চোখের গ্ল্যান্ড শেষ হয়ে গেছিল তার। আমাকে একটা কথা বললো একদিন, সে অদ্ভুত লাগলো, যে আমি যখন রোজ এই বাড়ির কাছে, বিরাট বাড়ি, গাড়িটা যখন এই লেনে ঢুকতো, মানে আমার গাড়ি, তখন গাড়িটা কাছাকাছি আসলে আমার মনের মধ্যে একটাই খালি আসতো, যে আই এম অ্যাপ্রোচিং দ্য হেল, আমি নরকের দিকে এগোচ্ছি। মানে বাড়িটাও নরক লাগতো, মানে যে বাড়িটায় থাকতো সেটা ওর কাছে নরক, এত যন্ত্রণা, এত কষ্ট।
আমি ওর বাড়িতে গিয়ে কয়েকটা দিন থেকে ঘুরে চলে এলাম। পরে আমাকে জানালো, বাবা এখন আমি বাইরে থেকে যখন আসি না, দূর থেকে ভাবি এই স্বর্গের দিকে যাচ্ছে। আমার খালি মনে হয় যে প্রত্যেকটা জায়গা যেন আপনাকে আমি ফিল করি। এখন আমার একবার এক মুহূর্তের জন্য আর কখনো কোনো কমপ্লেন নেই, আর কিচ্ছু নয়। তুমি যত ওই ভাইব্রেশনটাকে ধরতে পারবে, তত দেখবে তোমার ব্যক্তিগত যে ভাইব্রেশন, তোমার ব্যক্তিগত যে সংস্কার, তোমার ব্যক্তিগত যে একটা মন, ওই মন তোমাকে আর অত পীড়া দেবে না। তুমি তো তোমার মনকে এমনভাবে তৈরি করে নিয়েছো যাতে করে সেই মন তোমাকে পীড়া দেয়, আর তুমি পীড়িত হয়ে আর্তনাদ করতে করতে জীবন কাটাও। এটা তো ঠিক নয়। গুরু সব সময় চান অল্প সময়ের মধ্যে অনেক কাজ করে নিতে হবে। আমার মনে হয় ঠাকুরের উপরে ধৈর্যের অভাব আছে, খালি আমাদেরই ধৈর্যের অভাব নেই, ঠাকুরেরও খুব ধৈর্যের অভাব আছে। আমার ছেলে মেয়েদের অল্প সময় আছে, তাতে কর তাতে কর তাতে কর তাতে কর, কি করছি একই আগে তাতে কর, তাড়াতাড়ি আর কিচ্ছু নয়। তাড়াতাড়ি একটাই, আটকে যেও না। ডোন্ট গেট স্টাক এনিওয়্যার, কিপ ফ্লোয়িং। দেখো, একটা থাম রুল আমি তৈরি করেছি, যেটা ছিল না তোমার জীবনে এলো, ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওরড এটা তুমি রাখতে পারবে না। এটা আমি থাম রুল তৈরি করেছি একটা, মানে জীবনের শান্তির জন্যে একটা থাম রুল। আমি দেখি যেটা দারুণ সুন্দর, দারুণ কাজ দেয় কিন্তু। হ্যাঁ, টোটকা। কি টোটকা? যা তোমার জীবনে ছিল না, এসেছে, ও কিন্তু থাকবে না, তোমার চলে যাবে। এবার তুমি খাপে খাপে বসিয়ে নাও সব কিছু, যা কিছু তোমার জীবনে এসেছে, একটাও থাকবে না। স্টার্টিং ফ্রম ইউর বডি, তোমার শরীর থেকে শুরু করছি, ওটা ছিল না, এসেছে, থাকবে না। ঠিক আছে? থাম্বনেলটা দেখতে পাচ্ছ তো? তোমার মনের মধ্যে হঠাৎ একটা ভীষণ একটা উচ্চাটন উঠেছে, ভীষণ উঠে, আগে তো ছিল না, এখন এসেছে, থাকবে না। বুঝতে পারলে ব্যাপারটা? যা ছিল না এসেছে, ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওরড, ওটাকে তুমি চিরকাল ধরে রাখতে পারবে না, ও চলে যাবে। সুতরাং আমাদের প্রত্যেকের মনটাকে সেইভাবে তৈরি করতে হবে। কিরকম? সুখ যদি আমার আসে, আমি যেন একটা বিরাট একটা আনন্দ না পেয়ে বসি, থাকবে না তো। ছিল না, এসেছে, চলে যাবে। দুঃখ, জর্জরিত হয়ে যাচ্ছি, না জর্জরিত হওয়ার কিচ্ছু নেই, ও ছিল না, এসেছে, ও চলে যাবে। আর সিম্পল আছে, থিওরিটা এক কিন্তু। সুতরাং লাফালাফি করার দরকার নেই, আবার মর্মাহত হওয়ারও দরকার নেই। ছিল না, এসেছে, চলে যাবে, এইটা থাম রুল আমার। ছিল না, হঠাৎ করে না, হঠাৎ এই জায়গাটা ভীষণ ব্যথা করছে, সকাল থেকে খুব ব্যথা করছে, এই ভাবলে কি ব্যথা কি ব্যথা, ছিল না, হঠাৎ করে আজকে এসছে, ও চলে যাবে। ঝঞ্ঝাট শেষ, নিয়ে কতক্ষণ থাকবি? তা ক্যাচ ম্যাচ করবি, কর। তার মানে এই নয় যে আমি ফুল অ্যাটেনশন দিয়ে বসে থাকবো তোকে, নো ওয়ে। তুই আমার অ্যাটেনশন যতই ড্র করিস, আমি জানি তুই বেশিক্ষণ থাকবার পাঠিয়ে নোস, তুই চলে যাবি। কেন? তুই ছিলিস না। থাম্ব রুল, ফিনিশড। ভালো না? দারুণ মন্ত্র, দারুণ না? হ্যাঁ, তুমি ব্যাপারটা বুঝে নাও, যা ছিল না যদি এসে থাকে, টিকবে না। যা ছিল না যদি এসে থাকে, টিকবে না। সুতরাং কখনো কোনো দুঃখকে পার্মানেন্ট বলে ধরে নেবে না। প্লাস কখনো কোনো একটা কোনো ভালো খবরকে নিয়ে নাচানাচি করো না, ওটাও থাকবে না। যেদিন তোমার ভালো খবরে নাচানাচি নেই, মন্দ খবরেও ঘরের কোণে গিয়ে চুপ করে অবসাদগ্রস্ত অবস্থা নেই, সেদিন জানবে তুমি গুরুর প্রিয় হয়েছ। গুরুর প্রিয় সেই দুঃখেষু অনুদ্বিগ্মনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। এই যে একটা অপূর্ব ডেফিনেশন করলেন, যে যখন তোমার মন
তোমার গুরু হয়ে যাবে, তখন তুমি কেমন মানুষ? তুমি শান্ত হয়ে গেছে। সেই শান্ত হবার থামরুল কি দিলাম আজকে? যা ছিল না এসেছে, এটা নিয়ে এত হই করার দরকার নেই। হ্যাঁ, এটা নিয়ে বিরাট একটা ইস্যু করে বসো না জানো। মানে এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে, ওকে লিখছো, তাকে বলছো, এত কিছু কিচ্ছু করার দরকার নেই। তোমাকে থামরুল আছে, ছিল না এসেছে, চলে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইজ ইট ক্লিয়ার? তার মানে তোমার কোনো সমস্যা নয়। সমস্যাটা ছিল না, সমস্যাটা এসেছে, উদ্ভব হয়েছে, ওটা থাকবে না। তার একমাত্র কারণ ওটা উদ্ভব হয়েছে। এর টোনটা ভালো টোন না? একদম নিশ্চিন্ত। আরে বাবা আমার শরীর খারাপ হয়েছে, অনেকে বলে বাবা আজকে আমার না শরীর, এক সেকেন্ড থামরুল। আগে ছিল না বাবা, হঠাৎ ব্যাস আর কিচ্ছু করার নেই। হঠাৎ আয়া হঠাৎ গায়া, ঠিক আছে? এটা ভালো মনে হয়, দারুণ টোটকা না এটা? কোনো জিনিসে উদ্বিগ্ন হবে না। সুখে এসো বিগত স্পৃহা, অনেক সুখ হলেও বিগত স্পৃহা, সেই নিয়ে তোমার এত হইয়ের কিছু নেই। বিতরাগ ভয়ক্রোধা, বিতরাগ মানে কোনো জিনিসের প্রতি তোমার আসক্তি নেই, ভয় নেই শরীরে, ক্রোধ হয় না কারোর ওপরে, কেন ক্রোধ করে পাবেটা কি? ছিল না এসেছে, থাকবে না। এবার শেষ কথা বলে দিচ্ছি, তোমার কাছে একটা জিনিস আছে যেটা ছিল, আছে, থাকবে। তোমাদের প্রত্যেকের কাছে, আমাদের প্রত্যেকের কাছে একটা বস্তু আছে, সে বস্তুটা ছিল, আছে, থাকবে। মৃত্যুর পরেও থাকবে, জন্মের আগেও ছিল। তার কোনো বিনাশ নেই। তার কারণ তার উৎপত্তি নেই। তার উৎপত্তি নেই, তার বিনাশ নেই। যার উৎপত্তি আছে তার বিনাশ আছে। যা ছিল না তা থাকবে না, যা ছিল, যা আছে তাই একমাত্র থাকবে। কে ছিল আমার গুরু আমার সাথে ছিলেন। আমি এই পৃথিবীতে এসেছি, তিনি আমার সাথে আছেন। যখন মরে যাব সব পড়ে থাকবে এখানে, একটা কুটো নিয়ে যেতে পারবো না। একটা আত্মীয় স্বজন যাদের জন্য প্রাণ শেষ হয়ে যাচ্ছে, কাউকে কিচ্ছু একটু বলতেও পারবো না। তখন সমস্ত ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে সব ভেতরের দিকে টানছে। আমি কাকে কি বলবো, ইন্দ্রিয়গুলো সব ভেতরের দিকে যাচ্ছে। সুতরাং তখন কি, তখন একটা যা আমি, আমার যে আপন, সে আপন আমার সাথে ছিল, সে আপন আমার সাথে আছে, সে আপন আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। তিনি আমার অচ্যুত সখা, অচ্যুতম কেশবম নমো নারায়ণ। হ্যাঁ, সেই বাসুদেব আমার সাথে ছিলেন, সেই বাসুদেব আমার সাথে আছেন। আমি যখন মরে যাব, ওই একজনই আমার সাথে যাবে, আর কারোর কাছে ওই পারমিট নেই। কেউ আমার সঙ্গী হতে পারবে না। যদি কেউ আমার সাথে সাথে খবর পেয়ে যে আমি মরেছি, 4টে লোক যদি একসঙ্গে যদি ঘুমের বড়ি খেয়ে মরে, আমার সাথে যেতে পারবে না। কেন, আমার গতির পথ আলাদা, তাদের গতির পথ আলাদা। ট্রাই টু নোট দিস পয়েন্ট। অনেকেই ভুলটা করে। স্বামী মারা গেছে তো বউ খেয়ে পড়লো, বা বউ মারা গেছে স্বামী খেয়ে ফেললো এক গাদা বড়ি, একসঙ্গে যাব না, একসঙ্গে যাওয়া হয় না। ওই পথে একসঙ্গে যাওয়া যায় না। যার যার যেমন যেমন কর্ম তেমন তেমন গতি। একজন নিজের মতন করে গেছেন, আর একজন অপঘাতে গেলেন, দুটো গতি আলাদা হয়ে গেল। আর একজন মৃত্যুর পর একটা সুন্দর ন্যাচারাল গতি হলো, আর একজনের একবারে নরকের দিকে গতি হয়ে গেল। কোথায় কার মিটিং পয়েন্টস? দেয়ার ইজ নো মিটিং পয়েন্টস। বুঝতে পারলে ব্যাপারটা? যে তোমার ছিল তিনি একমাত্র তোমার আছেন, তিনি একমাত্র তোমার থাকবেন। তোমার কিছু হারাবার নেই, প্লাস তোমার কিছু পাবার নেই। যদি পেয়ে থাকো, ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওরড, ওটা তুমি হারিয়ে তবেই জগৎ থেকে যাবে। তুমি স্বামীকে যদি পেয়ে থাকো, স্ত্রীকে পেয়ে থাকো, সন্তানকে পেয়ে থাকো, সম্পত্তি পেয়ে থাকো, নাম পেয়ে থাকো, যশ পেয়ে থাকো, সব এখানে রেখে চলে যেতে হবে। পেয়েছো তুমি,
যা পেয়েছো সব এখানে রেখে জগৎ থেকে টিকিট নিতে হবে। একটা জিনিস তোমাকে সাথে নিয়ে যেতে দেবে, সে কে? যে তোমার সাথে এসেছিল সেই একমাত্র তোমার সাথে যাবে। এবার ভেবে নাও তোমার জীবনে কোন জিনিসগুলোর জন্য তুমি প্রাণ দেবে। এবার তুমি চিন্তা করো, ডিসাইড করো। আমাকে তুমি মাঝে মাঝে জিজ্ঞাসা করো, আমার ফ্যাক্টরিতে এই হচ্ছে, আমার অফিসে এই হচ্ছে, আমার এই হচ্ছে, তাই হচ্ছে, হ্যান হচ্ছে, তা না, কি হচ্ছে অ্যাট দি মোস্ট? ছোট ছোট কয়েকটা স্টে ঘটনা, ওগুলো কোনো ব্যাপারই নয়। ব্যাপার হচ্ছে আমি কিসের জন্য পৃথিবীতে এসেছি, যখন ডাক পড়বে, তখন যখন যাব, তিনি যে একমাত্র আমার সঙ্গী, সেটা কি আমার খেয়াল থাকবে? যদি খেয়াল থাকে আমাকে আর আসতে হবে না। মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে সে আমাকেই প্রাপ্ত হয়, তাকে আর বারবার এই জগতে আসতে হয় না। সুতরাং আমাদের বুঝে নিতে হবে একটা পরিষ্কার জিনিস, কি আমাকে তিনি যখন নিয়ে এসেছেন তিনি আমার সাথে আছেন, আর বাদ বাকি আসবে যাবে, সুখ দুঃখ হাসি কান্না এসব আসবে যাবে থাক, এগুলো দিয়ে মাথা ফাটাফাটি করার কিচ্ছু প্রয়োজন নেই। আমি যা আছি ভালো আছি। জয় বাবা লোকনাথ, জয় বাবা।